তীর্থঙ্কর কিছু বলবে, তীর্থঙ্কর কিছু বলবে, তীর্থঙ্কর কিছু বলবে। আমি তোমায় ক্ষমা চাচ্ছি, সকালে বলবো সকালেও যাবো, আমি কোনো ব্যাপার নেই আমার। আমার যেখানে বলো যখন বলো আমি যাবো, কিন্তু ছোটকালে যে আমায় মারার জন্য টাকা দিচ্ছে, এইটা তো অনেক বড় ভুল, বলো না? আমি আজ কি করছি তুমি বলতে পারো যে আমি কারো ক্ষতি করছি? আজ আমি ল্যাংড়া পায়ে পুচুদার কথায় বোম মারতে গেছি, তোমরা জানতো না কেউ। সম্মানে ছাড়বি না, সম্মান এসে এই বলছে, তা কার কথায় গেছি? পুচুদার কথায়। আমি জানতে পারতাম, তুমি জানতো তখন? জানতো না তখন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন তীর্থঙ্কর গ্রেপ্তার, ডিম বেজে উঠল ঢাক। আপনারা জানতে চান তো যে কোন তীর্থঙ্কর গ্রেপ্তার হলো? পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। আদালতে যাওয়ার পথে ডিম ছুড়ল জনতা। কিভাবে ঘটনাটা ঘটল আসুন আগে তার এক ঝলক আমরা আপনাদের সামনে দেখিয়ে নেই, তারপর ঘটনার বিস্তারিত বর্ণনা আপনাদের দিচ্ছি। একদম মানে ক্লাইম্যাক্সে ভরপুর আজকের এই প্রতিবেদন। আমরা দেখাবো যে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হলে বা আরও যারা 2021 সালের যে নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত তারা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু একজন খুব সক্রিয় ছিলেন তীর্থঙ্কর ঘোষের ঘনিষ্ঠ, তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। আসুন সেটা নিয়ে পরে আসছি, দেখবেন। তার আগে দেখুন আজকের কিভাবে ডিম এবং ঢাক বেজে উঠল বিজেপি কর্মীদের মধ্যে, কিভাবে আনন্দ উচ্ছ্বাস, সেই ছবি তুলে নিয়ে এসছেন একেবারে সরাসরি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই ছবি। তীর্থঙ্কর কিছু বলবে, তীর্থঙ্কর কিছু বলবে, তীর্থঙ্কর কিছু বলবে।
দেখলেন তো আপনারা, পানিহাটিতে একটা বড় অ্যাকশন হলো। এই যে তীর্থঙ্কর ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে, উনি যেমন প্রাক্তন বিধায়ক তৃণমূল ঘোষের, নির্মল ঘোষের ছেলে, তেমনি উনি গত যে বিধানসভার নির্বাচন গেল, সেই নির্বাচনে উনি তৃণমূলের পরাজিত প্রার্থী। তো সেই রকম একজন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। খুব চারটিখানি ব্যাপার নয়। দেখুন, পুলিশ অবশেষে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এটা তো আপনারা সব জায়গায় দেখেছেন, কিন্তু আমরা এমন একটা তথ্য আপনাদের দেব যেটা কোনো চ্যানেল বা কোনো মিডিয়া এখনো পর্যন্ত তুলে ধরেনি। আমরা তুলে ধরবো আপনাদের কাছে। কি তুলে ধরবো? আগে এই ঘটনাটা আমরা বলছি, তারপরে আমরা তুলে ধরছি আপনাদের কাছে সেই ঘটনাটা। যে তীর্থঙ্কর ঘোষ যে শুধুমাত্র গত বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভার তৃণমূলের পরাজিত প্রার্থী নয়, তিনি পানিহাটি পুরসভার জল বিভাগের সিআইসি ছিলেন, মানে চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য ছিলেন। তার আগে পানিহাটিতে আরও দুজন কাউন্সিলর ধরা পড়েছেন, একজন গোবিন্দ দাস আর একজন হচ্ছে হিমাংশু দেব, তিনিও চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য ছিলেন। এইবার তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগটা কি, তাকে পুলিশ কেন গ্রেপ্তার করলো? 2021 সালের যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসাতে বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, তোলাবাজি, এইগুলো যেমন রয়েছে, পাশাপাশি আরও একটি ঘটনা যেটা খুব চর্চায় রয়েছে, সেটা হচ্ছে ঘোলা মুড়াগাছা রোড। সেটার তথ্য আমরা পরে আপনাদেরকে আলাদাভাবে দেব। যে একটি পানশালা রয়েছে দেখবেন 69, যেখানে সামনে মদের দোকান এবং পেছনে আপনার ওয়ো বলে একটি রেস্টুরেন্ট কাম লজ টাইপের রয়েছে, যেখানে কিন্তু মেয়েদের ব্যবসা চলে। সেই লজের মালিক সুশান্ত দাস ইতিমধ্যেই পুলিশ কাস্টডিতে রয়েছেন। সেটা হচ্ছে যে এই যে লটারির টিকিট, কোটি টাকার লটারির টিকিট, সেই কোটি টাকার লটারির টিকিট ওই সুশান্ত দাস নিয়ে গেছিলেন, যা অভিযোগ, আমাদের কথা নয়, অভিযোগ পুলিশ সূত্রে, নির্মল ঘোষের বাড়িতে, এবং তখন তার থেকে লটারির টিকিট ছিনিয়ে নেওয়া হয়, তাকে পিস্তল দেখানো হয় এবং সেই লটারির টিকিটের 1 কোটি টাকা হরপ করা হয়। এরকম একটা অভিযোগ তাদের বিরুদ্ধে জমা হয়েছে, মানে খুব মারাত্মক অভিযোগ। তো যে ব্যক্তির লটারির টিকিট ছিনতাই হয়েছিল, সেই যে পানশালার কর্মী ছিলেন, উনি পানশালার যে মালিক, তার ড্রাইভার ছিলেন, এবং ওই মেয়েদের নাচ গান যারা করে তাদেরকেও গাড়িতে করে নিয়ে আসতেন। সেই ব্যক্তির কথাটাও একটু আপনারা শুনুন, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারি ফার্স্ট প্রাইজ পাই। তো আমার মালিক জানতে পারে সুশান্ত সরকার, ওইসি 69-এর মালিক সুশান্ত সরকার। তখন আমি ওনার কাছে কাজ করতাম। তো কাজ করাতে তারপর উনি যখন জানতে পারে, আমাকে নিয়ে নির্মল ঘোষের কাছে যাই। নির্মল ঘোষের কাছে যেয়ে বলে যে, আমাকে বলে তুই এত টাকা নিয়ে কী করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে যাই। নির্মল ঘোষ আমাকে মারধর করে, আমাকে বন্দুক ঠেকায়, বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টিকিট কেড়ে নেয়। ওনার ছেলে আমাকে গলা টিপে ধরে। আরও তার সঙ্গে এবার আপনারা শুনলেন তার কথা, মোটামুটি একটা ধারণা আপনারা পেলেন। এবার যখন আজকের সকালে ব্যারাকপুর আদালতে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, খড়দহ থানার পুলিশ যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যায়, সেই সময় কিন্তু মনে হচ্ছে যেন একটা জনরস আছড়ে পড়েছে তীর্থঙ্কর ঘোষের ওপরে, চারিদিক থেকে ডিম, এবং এখানকার যে যুব নেতা জয় শাহ, তার নেতৃত্বে ঢাক ঢোল পেটানো হচ্ছে, মানে গ্রেপ্তারির আনন্দ উদযাপন করছেন বিজেপির কর্মীরা। সেই ছবি তো আপনারা দেখলেন, এর আগে আমরা দেখিয়েছি, করলেন, আনন্দ করলেন, উৎসাহ করলেন, সব কিছু করলেন। এবার যখন তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হলো, সেই সময় যখন তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে, তাকে কিন্তু অত্যন্ত বিধ্বস্ত লাগছিল, একেবারে বিধ্বস্ত হয়ে রয়েছে। তার সামনে আমাদের রিপোর্টাররা ছিলেন, ক্রাইম রিপোর্টার ছিলেন, আরও অনেক রিপোর্টাররা ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, উনি কিন্তু কোনো জবাব দেয়নি।
এবং কোর্টে গেটে ঢোকার মুখে উনি অনেকটা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। এরকম ঘটনা দেখুন, আমরা বারবার বলি যে যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তারা মনে করবেন না যে আপনারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাজনৈতিক নেতাদের দিন কিন্তু সবার একরকম যায় না। এই যে নির্মল ঘোষ, যিনি বিধায়ক ছিলেন, ঘোলা থানায় যখন আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, তাকে দিয়ে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা করিয়েছেন, বিভিন্ন মানুষকে জেলে ঢুকিয়ে দিয়েছেন। একটা বাচ্চা ছেলে সাংবাদিকতায় সবে হাতে খড়ি, সে একটা খবর সংগ্রহ করতে গেছে, তাকে বলেছে যে মমতা ব্যানার্জির নামে নাকি সে গালাগালি করেছে, বলে তাকে ওই বিশ্ববন্ধুকে দিয়ে গ্রেপ্তার করে 15 দিনের মতন জেল খাটিয়ে এনেছে। তার মা একজন অন্ধ প্রতিবন্ধী। ভাবুন কতটা কষ্ট হয়েছিল এই বাচ্চা ছেলেটির মায়ের। সে একটা খবর সংগ্রহ করতে গেছে, সেখান থেকে তাকে বিশ্ববন্ধুকে দিয়ে গ্রেপ্তার করিয়ে দিয়েছে, বিশ্ববন্ধুর ঘটনা যাতে ধামাচাপা পড়ে যায়। তখন কেমন লেগেছিল তার মায়ের, কতটা কষ্ট হয়েছিল। আজকে নির্মল ঘোষ যেখানেই থাকুক উনি লুকিয়ে আছেন। ছেলে গ্রেপ্তারের খবর পেয়ে উনি হাইকোর্টে ওনার আগাম জামিনের জন্য মামলা করেছেন। মামলা করার অধিকার সবার আছে, উনিও করেছেন। কিন্তু আমরা শুধু এখানে একটাই প্রশ্ন তুলতে চাই যে নির্মলবাবু, আপনি 25 বছর পানিহাটির বিধায়ক ছিলেন। আপনি ভাবুন যে কত মানুষ আপনার হাতের ইশারায়, আপনার চোখের ইশারায় কত মানুষকে আপনি মিথ্যা মামলায় পুলিশে ঢুকিয়েছেন, জেলে ঢুকিয়েছেন। ভাবুন, আজকে আপনার কষ্ট হচ্ছে তো? কষ্ট হওয়ারই কথা। नीति में कोई क्रिमिनल राज नहीं चलेगा। हमारे घर पे 2021 साल में जो बमबाजी हुआ था, घर तोड़ा गया था, मुझे झूठा मामला पे मुझे जेल खटाया गया था। पूर्ण आस्था रख के मुख्यमंत्री पे 2026 में मैंने ये पोस्ट पोल वायलेंस का केस दायर कराया था। उसी के मामले पे आज ये अरेस्ट हुआ है और समय का इंतजार है कि इनके पिताजी निर्मल घोष भी अरेस्ट होंगे। कई मर्डर में इनका नाम जुड़ा हुआ है। हमारे पानीहाटी के पूर्व पार्षद अनुपम दत्त से लेकर मनीष शुक्ला, हैदर अली और भी लोग हैं। अभी तो एक केस में अरेस्ट हुआ है, अभी केस का लाइन लगेगा। लोग भयभीति के परिवेश से बाहर आए हैं। अभी स्वतःस्फूर्तिंगली दे विल कम एंड रजिस्टर कंप्लेन अगेंस्ट हिम। एक पुलिस के ऊपर मुझे पूर्ण आस्था है, आई टोटल फेथ ऑन देम कि वो लोग जस्टिस करेंगे पानीहाटी के लोगों के साथ। जो अभया हमारी बहन, बंगाल की बहन थी, उसका दाह, उसका द्रुत तत्कार करने में भी निर्मल घोष का नाम था। वो केस भी अभी बाकी है। बिना जेल खटे निर्मल घोष पानीहाटी नहीं आ सकता है। पानीहाटी के लोग उन्हें पानीहाटी आने नहीं देंगे, चाहे वो कितना भी प्रभाव खटा ले, चाहे कितने भी पैसे खर्च कर ले, जिससे भी बात कर ले। पानीहाटी के लोग उन्हें बिना जेल खटाए पानीहाटी आने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे। लेकिन विक्टिम मदर रत्ना देवनाथ अभी बोल रहा है कि जो लास्ट जो एविडेंस था वो निर्मल घोष ने हटाया जला के। इसके बाद निर्मल घोष हटाया है। निर्मल घोष को अपना पाप का फल भुगतना पड़ेगा। मैंने कह दिया ना, पानीहाटी के लोग, इसमें कोई राजनीति नहीं है। पानीहाटी के लोग बिना जेल खटे निर्मल घोष को पानीहाटी आने नहीं देगा। थैंक यू सर। এটুকু আমি বলতে পারি, কেসগুলো প্রত্যেকটাই ফ্রিভুলাস এবং ফ্রিকচিসিয়াস। একটা কেসও লিগালি লাই করে না। যে কেসগুলো 2021 বা 2022-এর কজ অফ অ্যাকশনের কেস আজকে এইভাবে লাই করানো যায় না। এটা নিয়ে অলরেডি আমরা হাইকোর্টে মুভ করেছি। 15 তারিখে এটা হাইকোর্টে হিয়ারিং আছে। সুতরাং তার বেসিসে আজকে এরা 14 দিন চেয়েছিল, কোর্ট 6 দিন মাত্র অ্যালাউ করেছে, পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। এবং ম্যাডাম এটাকে অ্যাপ্রিসিয়েটও করেছেন ল পয়েন্টগুলোকে। কারণ যে লোকটা ইলেকশন ক্যান্ডিডেট 2026-এর অ্যাসেম্বলি ইলেকশন ক্যান্ডিডেট, যার 29 তারিখে ভোট, সে 19 তারিখে হাতে বোম নিয়ে যখন সিআরপিএফ রাস্তায় টহল দিচ্ছে তখন গ্রুপবাজি করে ঘুরবে না, এটাই বাস্তব। সুতরাং কেসগুলো মিথ্যে।
অবভিয়াসলি এগুলো পোস্টপোল ভায়োলেন্সেরই। না হলে 25 তারিখ নির্মল ঘোষকে যখন অ্যাকিউজ হিসেবে কনসিডার করলো না হাইকোর্ট, 26 তারিখে সবকটা এফআইআর একসাথে কী করে হলো? এবং সবকটা কেসের ইনিশিয়েশনই হয়েছে 26 তারিখে, এক্সেপ্ট 337 বোধ হয় 24 তারিখে। সমস্ত মামলা ইন্টেনশনাল, অ্যান্ড আই উইল প্রুভ ইট। পলিটিক্যাল, অ্যাবসলিউটলি পলিটিক্যাল রংফুল কেন আছে এখানে, আমি আই উইল প্রুভ ইট ইন দ্য কোর্ট। থ্যাংক ইউ। এই যে নির্মল ঘোষ যিনি বিধায়ক ছিলেন, তার হাতের ইশারায়, চোখের ইশারায়, তার ইন্ধনে কত মানুষ, নিরীহ মানুষকে জেলে যেতে হয়েছে। তাদের পরিবারের কথাগুলো চিন্তা করুন নির্মলবাবু, কতটা কষ্ট হয়েছে। আজকে আপনার ছেলের তীর্থঙ্কর ঘোষকে ধরে নিয়ে যাওয়াতে আপনার নিশ্চয়ই কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে, আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন। কারণ এই তীর্থঙ্কর ঘোষের অনেক ছোটোবেলায় তার মা মারা গেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে সে বেড়ে উঠেছে, এবং তার যে বর্দি ছিল সেই বর্দি তাদেরকে মানুষ করেছে। যদিও তিনি অত্যন্ত ভালো একজন আদর্শবতী নারী, একথা বলতেই হয় যে নির্মলবাবুর যে বড় মেয়ে রয়েছেন তিনি একজন আদর্শবতী নারী, তিনি তার এই ভাইদের সমস্ত মানুষ করেছেন। কিন্তু এইখানে একটা দুঃখের যে বিষয়টা উঠে আসছে, যে এই গ্রেপ্তারিতে নিশ্চয়ই নির্মলবাবুর মনে আজকে আঘাত লেগেছে। আগামী দিন নির্মলবাবুর রাজনীতি করলে এটা মাথায় রাখবেন যে কখনো যদি আপনার তৃণমূল তো ধরুন ভেঙে চুরমার হয়ে গেছে, যদি কখনো কোনো দিন আবার আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে আপনি দল পরিবর্তন করেন, কংগ্রেস থেকে তৃণমূল এসছেন, আবার কখন কোন দলে যাবেন তারও কোনো ঠিক নেই। সেই দলে যাওয়ার পরে যদি আপনি আবার কখনো জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা পান, সেই দিন এই কথাটা মাথায় রাখবেন যে একজন নিরীহ মানুষকে জেলে ঢুকালে তার পরিবারের কতটা কষ্ট হয়, তার পরিবারের কতটা যন্ত্রণা হয়। আপনার কথায় বিশ্ববন্ধু চট্টরাজ সেদিন নিরীহ লোকেদের নামে পক্সো কেস দিয়েছিলেন, আপনাকে জানানো হয়েছিল, আপনি কিন্তু কোনো সুরাহা করেননি, উল্টে আপনি বিশ্ববন্ধু চট্টরাজকে সমর্থন জানিয়েছিলেন। আজ দেখুন ধর্মের কল কিভাবে বাতাসে নড়ল, আজকে ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে গেল। এটা তো আপনাদেরকে আমরা দেখালাম, যেটা বলে আমরা বলছিলাম যে আমরা দেখাবো, যেটা আজকের দেখিয়ে আমরা আপনাদেরকে শেষ করতে চাই এই খবর। তীর্থঙ্কর ঘোষ এবং নির্মল ঘোষের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন ওই পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বুবাই মল্লিক। এক সময় পুরো রাজ ছিল তার হাতে, এবং এই যে নির্বাচন পরবর্তী হিংসা 2021 সালে, সেখানে তৎকালীন সময় বিজেপির যে প্রার্থী ছিলেন তার বাড়িতে বোম মারা, বা এই যে জয়সাহা যে রয়েছেন তার বাড়িতে যে বোম মারা, এই সমস্ত ঘটনাগুলিতে কিন্তু এই যে বুবাই মল্লিক তারও কিন্তু জড়িত থাকার অভিযোগ উঠেছিল সেই সময়। এমনকি থানায় দাঁড়িয়ে এক অভিযুক্তর স্ত্রী বলছেন যে আমার স্বামীকে বুবাই মল্লিক ডেকে নিয়ে গেছিল, তাকে কেন গ্রেপ্তার করা হলো না, এই প্রশ্নটা উঠেছে পানিহাটি জুড়ে। বলতে পারবো না, রাত্রিবেলা বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে এসছে, বলেছে 2021-এ কোন বোম কেস আছে, সেই কেস যদি হয়ে থাকে সেই কেসের নেতৃত্ব দিয়েছিল বুবাই মল্লিক। বুবাই মল্লিক আজকে কোথায়? বুবাই মল্লিক কোথায়? আজকে এখানে ওদেরকে তুলে নিয়ে এসছে, ওদেরকে ভয় দেখিয়ে ওদেরকে বলেছে, ওদেরকে মারার হুমকি দিয়ে ওদেরকে সেই জিনিসটা করিয়েছিল। আজকে বুবাই মল্লিক কোথায় গেল? বুবাই মল্লিক কেন অ্যারেস্ট হলো না? কে আড়াল করছে বুবাই মল্লিককে? এটা আমরা জানতে চাই। বুবাই মল্লিককে কে আড়াল করছে? তাকে কেন পুলিশ ধরলো না? আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম পিন্টু ভৌমিক। আমরা কি করবো এবার বলুন? রাজনীতির শিকার? রাজনীতি, হ্যাঁ অবশ্যই, সব গটআপ করে করেছে সবকিছু। আমরা কিছু জানি না, এসবের মধ্যে আমরা থাকিই না। 2021-22 সালে যখন ওকে এনডিপিএস খাইয়েছে এই বুবাই মল্লিক করেছে সমস্ত কিছু, ওর সাথে কোনো সম্পর্ক নেই, এখানকার কোনো সম্পর্ক নেই। আমরা নিজেদের কাজ করে আমরা নিজেরা খাই, তাহলে সে কেন করলো এই জিনিসটা? বাড়ি থেকে তুলে না করে কেন করলো? যারা করিয়েছে আমি চাই তাদের শাস্তি হোক। তারা কোথায়? তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারা? বুবাই মল্লিকের নেতৃত্বে হয়েছে, আরো অনেকজন ছিল, আমি বলতে পারবো না তারা কোথায়, আমার যেটা জানা দরকার। আপনার নাম? আমার নাম দিশা ভৌমিক। আমি এটাও বলে যাচ্ছি, আজকের পর এটা পোস্ট নিশ্চয়ই হবে। এটার পর আমার বাড়িতে যদি কোনো রকম ঝামেলা হয়, কোনো কিছু হয়, তার জন্য দায়ী থাকবে কিন্তু বুবাই মল্লিক।
দেখুন, আমরা তো মানুষের কথা বলি, মানুষ বলছে তাই আমরা বলছি। আমাদের অন্তর্তদন্ত চালাচ্ছেন সুরেন্দ্র কুমার সিং যে বুবাই মল্লিককে কেন এখনো পুলিশ গ্রেপ্তার করেনি, বুবাই মল্লিক কার ছত্রছায়ায় রয়েছে। তাহলে কি বুবাই মল্লিক কোনো মাধ্যম দিয়ে এখানকার যারা শাসক দলের নেতা রয়েছেন তাদের সঙ্গে সেটিং করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন? কি আপনারা জানতে চাইছেন? তো আপনারা কি চান কমেন্ট করুন, আমাদের জানান যে বুবাই মল্লিক যে অপরাধ করেছিলেন 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বোম মারার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং এছাড়াও আরও অভিযোগ ছিল এক প্রমোটারের দোকান কুড়োল দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটেছিলেন। এই সমস্ত অভিযোগগুলো তার নামে ছিল। একবার তিনি জেলে গেছেন, কিন্তু 2021 সালের যে নির্বাচন পরবর্তী হিংসা, সেই হিংসায় কিন্তু তিনিও মুখ্য ভূমিকায় ছিলেন। তাকে কেন ছাড় দেওয়া হচ্ছে জানান আপনারা কমেন্ট করে আমাদের। আপনারা জানান, মনে রাখবেন আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের সঙ্গে কাছে লেজুর বাঁধা নয়। সত্য সন্ধানে তাদের লড়াই চলছে, চলবে। এবং আপনারা সবসময়ের জন্য পানিহাটিতে যারা বসবাস করেন, পানিহাটির মানুষ জানেন যে যখন এই সোশ্যাল মিডিয়ার জন্ম হয়নি সেই সময় থেকে কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা 35 বছর খবর কাগজ প্রকাশ করে চলেছে। এক হাত কাগজ, যে কাগজে কিন্তু অনেক দুর্নীতির খবর ফাঁস করে অনেক রথী মহারথীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই আদর্শ তিতুমির পত্রিকা। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও চাঞ্চল্যকর খবর আসছে আগামী পর্বে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, নমস্কার।